আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুর রহমান। আমার ডেভেলপ করা নতুন টাইম সেভার সফটওয়্যার সব ধরনের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যে কম্পিউটারগুলো চলে তাদের সব ধরনের ব্যবহারকারীর জন্য টাইম সেভার সফটওয়্যার, সেটির নাম হলো কপি পেস্ট টাইম সেভার। এই কারণেই বলছি, পরে বুঝতে পারবেন যে আমি কপি পেস্ট করে কন্ট্রোল সি এক জায়গা থেকে করে আরেকবার কন্ট্রোল ভি, আবার কন্ট্রোল সি, আবার কন্ট্রোল ভি, বারবার এই উঠা এক জায়গা থেকে সুইচ করে আরেক জায়গায় যেতেই অনেক সময় লাগে। সুতরাং সেটার টাইমস কিভাবে সেভ করা যায় সেটি আমি দেখাবো। এটা আলোচ্য বিষয় যে কপি পেস্টই কিন্তু টাইম সেভিং। আমার পরিচয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমি 1982 সালে বুয়েট থেকে গ্রাজুয়েশন করেছি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। তারপর পিডব্লিউডিতে 1983 সালে বিসিএস দিয়ে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করি এবং 2017 সালের শেষে সর্বশেষ এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার হিসেবে আমি রিটায়ার করি। অবসর সময়ে ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি করি এবং সফটওয়্যার তৈরি করি, বিশেষ করে ইজিবি টেন্ডার সংক্রান্ত, এস্টিমেটিং ইজিবি টেন্ডার সংক্রান্ত বিষয়ে টাইম সেভার সফটওয়্যার মূলত করি। তো আমার পরিচয় এবং আমার কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন। এবারে বিস্তারিত জানতে আমার কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কল করলে আরো বিস্তারিত জানতে পারবেন। আবার এই সফটওয়্যারটার কথা আবার আসি, যে কপি পেস্ট টাইম সেভার, এটি নিয়ে আলোচনা করব। এটা কারা ব্যবহার করতে পারবেন? কপি পেস্ট করে যারা অনেক বেশি কাজ করতে হয়, যাদের কপি পেস্ট করা অনেক বেশি, বিশেষ করে যে কোনো অফিসিয়াল কাজ হোক বা ব্যবসায়িক কোনো কাজ হোক বা ইউজিপি টেন্ডারিং এর কাজ হোক, যারা এক জায়গা থেকে কপি করে অন্য জায়গায় পেস্ট করতে হয়, এই যে একটা উইন্ডো থেকে আরেকটা উইন্ডো সুইচ করে করে বারবার কাজ করতে হয়, তাতে অনেক সময় নষ্ট হয়। আমার এই সফটওয়্যারের মাধ্যমে সেটি অনেকটাই লাঘব হবে, সেটি আমি পর্যায়ক্রমে বলে যাচ্ছি। সেটি হলো যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার প্রয়োজনীয় যে ডাটা, সেই ডাটা একটি একটি করে আপনি একটা একটা করে কপি পেস্ট না করে প্রথমে সব ডাটা কপি করবেন এই সফটওয়্যারের মাধ্যমে, এবং এই সফটওয়্যারের ক্লিপবোর্ডে সেটা সাময়িকভাবে আপনার জমা হবে। আমি ইন্টারফেসটা পরে দেখাচ্ছি। সফটওয়্যারের সিস্টেম আছে, সেখানে যদি আপনার পুরা যে কন্ট্রোল সি কন্ট্রোল সি কন্ট্রোল সি করে যত কিছু কপি করবেন এবং যে কোনো জায়গা থেকে কপি করেন না কেন, আর সেটি কিন্তু একটা লিস্টে জমা হবে। এই সফটওয়্যারের স্ক্রিনে দেখতে পাবেন ইন্টারফেসটা একটু পরে। সে কোথা থেকে করতে পারবেন? এনিহোয়ার, এর মাঝে যে কোনো টেক্সট এডিটর। তো এখান থেকে যেমন ওয়ার্ড আছে, এক্সেল আছে, পিডিএফ ফাইল আছে, অথবা যে কোনো ওয়েব পেজ অথবা ওয়েব ফর্ম বা টেবিল বা এইচটিএমএল টেবিল, এখান থেকে আপনি টেক্সট কপি করতে পারবেন। কোনো গ্রাফিক্স অথবা কোনো ইমেজ কিন্তু কপি হবে না, বা এর মাধ্যমে সেই কাজটা হবে না। আপনি ম্যানুয়ালি হয়তো করতে পারবেন, কিন্তু এর মাধ্যমে সেটি হবে না। এটি মূলত ক্লিপবোর্ড থেকে ডাটাগুলো একটা ভেরিয়েবলের ভিতর নিয়ে সেগুলোকে ডিসপ্লে করে সংরক্ষণ করা হয় টেম্পোরারি ভেরিয়েবলের মাধ্যমে। সেটি হলো ব্যাপার। তা আবারও বলি, এটা যে কোনো জায়গা থেকে আপনি প্রথম যে কয়টা ডাটা আপনার দরকার, সে 100 হোক, 200 হোক বা যত হোক না কেন, আপনার প্রয়োজনীয় যা সব একবার আগে কপি করে নেবেন। কপি 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 করে নিয়ে নেবেন। এর পরবর্তীতে আপনি পেস্ট করা শুরু করবেন। এই সফটওয়্যারের সিস্টেমটা দেওয়া আছে যে আপনি আপনার সামনে সবগুলো ভাসতে থাকবে যে আপনি কি কি কপি করেছেন, আপনার লিস্টে কি আছে, সেই লিস্টগুলো আপনি দেখতে পাবেন যে কি কি কপি করা আছে। তারপর সেটা আপনি সিলেকশন করতে পারবেন, আপ ডাউন করতে পারবেন, উপর নিচে যেতে পারবেন, স্ক্রল করতে পারবেন। করার পরে তারপর সিলেকশন করার পর আপনি যে নির্দিষ্ট জায়গায় আপনি পেস্ট করতে চান, সেখানে মাউস পয়েন্টার রেখে সেটা যেটাই হোক না কেন, সেটা এক্সেল হতে পারে, ওয়ার্ড হতে পারে, ওয়েবের কোনো ফর্ম বা টেবিল হতে পারে, বা ইজিবি সিস্টেম যে আছে, ইজিবি সিস্টেমের যে বিভিন্ন ফর্ম আছে, সেগুলো আপনার এটার মাধ্যমে আপনার ডাটাগুলো ফিল আপ করতে পারবেন, হয় এক্সেল থেকে নিয়ে বা ওয়ার্ড থেকে নিয়ে। এমনকি আপনার পিডিএফ ফাইল থেকে নিয়েও আপনি ইজিপি ফর্মগুলো সবগুলো ফর্ম আপনি ফিল আপ করতে পারবেন। নিজস্ব বুদ্ধি খাটালি এর মাধ্যমে বহু কিছু করা সম্ভব হবে। এটি একটা বলা চলে উইন্ডোজ মাল্টি টুল। এটি দ্বারা মানে মাল্টি স্ক্রু ড্রাইভার যেরকম আছে ওই রকম টাইপের জিনিস। আপনি যেভাবে ব্যবহার করবেন, যে বুদ্ধি খাটাবে সেটি আপনার খাটানো যাবে। আর নিজস্ব বুদ্ধিতে অনেক কাজ করা যায়, আর সেটি আপনারা চিন্তা করে দেখবেন। যাই হোক, মূলত ইজিপির কাজগুলো খুব সহজ করে ফেলবে। বিশেষ করে অনগোয়িং ওয়ার্কের লিস্ট, কম্পিউটার ওয়ার্কের লিস্ট, অনগোয়িং ওয়ার্কের লিস্ট, বা ইজিপির যে ওটিএম বিয়োগের যে রেটগুলো, সেগুলো
প্রথমে আপনার তো এক্সেল শিটের উপর দাঁড় করাবেন, সেখান থেকে টোটাল আগে কপি করে নেবেন সব। নেওয়ার পর তারপর ইজিপি সেলে আপনি প্রতিটা সেলে মাউস পয়েন্টার দিবেন, আর একটা করে আপনি এখানে থ্রো করবেন, পেস্ট করবেন, তারপর আরেকটাতে রাখবেন, আবার পেস্ট করবেন। এভাবে আপনি যে কোনো টেবিল ফিল আপ করতে পারেন আপনার ডাটাগুলো এক্সেল বা ওয়ার্ড থেকে নিয়ে। মূলত যে রিপিটেটিভ কপি পেস্ট যেখানে বাধ্যতামূলক, বাধ্য, এবং আপনি যদি অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করেন দ্রুত ফিল আপ করার জন্য, সেটি ভিন্ন কথা। এছাড়া যদি কোনো সফটওয়্যার ব্যবহার না করেন, যদি হাতে কপি পেস্ট করেন, সেক্ষেত্রে এই সফটওয়্যার ব্যবহার করলে আপনি অনেক উপকার পাবেন, অনেক টাইম সেভিংস পাবেন। এরপরে তো কপি হয়ে গেল, কপি হওয়ার পর লিস্ট তো আপনার সামনে থাকবেই, এবং সেই লিস্টটা যে ইন্টারফেসে থাকবে আপনি দেখতে পাবেন, সেটা কিন্তু টাচ বারে যাবে না, সবসময় আপনার সামনে ভেসে থাকবে। আপনি যদি মনে করেন যে আমি টাচ বারে পাঠাবো, তখন মিনিমাইজ টু টাচ বার আপনি করতে পারেন। এছাড়া কিন্তু আপনি যে উইন্ডোই খোলেন না কেন, উইন্ডো সিস্টেমে একটা জিনিস কি, একটা উইন্ডো যখন আপনি খুলবেন তখন অন্য একটা অটোমেটিক্যালি মিনিমাইজ হয়, আবার যখন অন্য একটাতে যাবেন প্রথমটা আবার মিনিমাইজ হয়ে যায়। দুটো একসাথে কিন্তু দেখা খুব ডিফিকাল্ট হয়ে যায়। দুটো উইন্ডোকে ছোট করে রাখলে হয়তো দেখা যায়, কিন্তু কাজ করা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য দুটো উইন্ডোই কিন্তু ম্যাক্সিমাইজ ফর্মে কিন্তু ব্যবহার করা যায় না। হয়তো ছোট করে একটা নির্দিষ্ট সাইজ করে ছোট করে ব্যবহার করা যায়, সেভাবে কাজ করা একটা স্ক্রল করে করে বা ডানে বামে যে বা উপরে নিচে যে কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। সেই কারণেই মূলত আমার এই সফটওয়্যারের মাধ্যমে আপনি যে কোনো জায়গায় আপনি যে প্লেস করবেন, সেগুলো ম্যাক্সিমাইজ ফর্মে, সে ওয়ার্ড, এক্সেল অথবা ওয়েব পেজের কোনো টেবিল, ইজিবির কোনো ফর্ম বা টেবিল, সবকিছু আপনি ম্যাক্সিমাইজ ফর্মে আপনি পেশ করতে পারবেন। এখানে আমি যতটুকু অনুমান করি, সেটি 40 থেকে 50% আপনি টাইম সেভিংস পাবেন। এই পর্যন্তই মূলত থিওরিটিক্যাল কথাবার্তা গেল। এখন আমি মূলত মূল সফটওয়্যার দিকে যাব। আমি সফটওয়্যারটা রান করাবো, যে কপি পেস্ট টাইম সেভার। আপনার ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। ইন্টারফেস সম্পর্কে আমি প্রাথমিক ধারণা দিব। যেগুলো স্টেপের উপর নাম্বারিং করা আছে, সেটি আপনাকে ফলো করতে হবে। যেমন আপনি দেখতে পাচ্ছেন 1 নম্বরে 1, কি 1, সিবি ভ্যাল, সিবি ভ্যাল ওয়াশ ইজ অফ। তার মানে কি, সিবি ভ্যাল বলতে এখানে ক্লিপবোর্ড ভ্যালু বলা হয়েছে। এখানে তার কথাটা এখানে বলা হয়েছে যে এখানে একটা নোট দিয়ে বলা হয়েছে, সিবি ভ্যাল মানে হলো ক্লিপবোর্ড ভ্যালু, সেটি ওয়াশটা এখন অফ আছে। এবং এটাও একটা নোট, এনবি আফটার ওয়ান কন্টিনিউ কপি। তারপরে বলি যে ইন্টারফেস গুলো প্রথমে আগে বলি, যেমন মিন ম্যাক্স, একবার ক্লিক করলে পর্দাটা ছোট হবে, আবার একবার ক্লিক করলে বড় হবে, আবার ক্লিক করে ছোট হবে, আবার বড় হবে। এবং আপনি বাইরে যদি কোথাও মাউস ক্লিক করেন, সেক্ষেত্রে এটা মিনিমাইজ হবে, মানে ছোট হবে আর কি। তখন আপনি ড্রাগ করে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো জায়গায় আপনি প্রেস করে কাজের সুবিধার্থে আপনি সরায় রাখতে পারেন। এটা অলওয়েজ আপনার সামনে ভেসে থাকবে। যাই হোক, তারপর টু টাচ বার, যদি আপনি বলেন যে না ফুল স্ক্রিন আমি দেখবো, এটা আমার দরকার নেই, তখন টাচ বারে পাঠিয়ে দেবেন, ক্লিক করলে টাচ বারে যাবে। আবার টাচ বার থেকে এখানে দেখতে পাচ্ছেন সিপি আইকন, ক্লিক করলে আবার কিন্তু আপনার সামনে ভেসে উঠবে। আমি বড় করি, তাহলে এই হলো আবার প্রথমে ধারাবাহিকভাবে যে ডেল অল। ডেল অল মানে আমাদের যে ক্লিপবোর্ড আছে, এই যে লিস্ট বক্স যেটা আছে, যে লিস্টটা আপনি দেখেন, বর্তমানে তো ফাঁকা কোনো কিছু কপি করা হয়নি। এই লিস্ট বক্সের যে ডাটাগুলো থাকবে, সবই ডেল অল। এটা একটু দূরে দেওয়া হয়েছে এবং কোনো নাম্বারিং করা হয়নি, কারণ এটা খুব ডেঞ্জারাস এই কারণেই। আপনি কষ্ট করে কপি করলেন, যদি হঠাৎ করে ডেলে চাপ পড়ে যায়, সেক্ষেত্রে হয়তো আপনার সমস্যায় পড়বেন, খাটনি হবে, বৃথা খাটনি হবে। সেই কারণে একটু দূরে রাখা হয়েছে, আপনি বুঝবেন যে সব ডিলিট করার জন্য এটি। আমার ভ্যালু ওয়াশ অফ আছে এখন, অন কোথায়, এই যে অন। এখানে যখন অন করব, তখন কিন্তু আপনার ডাটাগুলো যা কিছু কপি করবেন, সেখান থেকে কিন্তু এই লিস্ট বক্সে এসে নিচের যে লিস্ট বক্সটা সাদা দেখতে পাচ্ছেন, এটির মধ্যে কিন্তু জমা হবে অন করলে। অন না করলে কিন্তু ক্লিপবোর্ডে আপনি কপি করলেও কিন্তু, অন না করলে এই লিস্ট বক্সে কিন্তু সেটি আসবে না। আবার যখন কাজ করা আপনার কপি করা শেষ হয়ে গেল, শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আপনি এটা অফ করে দেবেন। অফ করার পর তারপর বাকি কাজ আপনি করবেন। তাহলে 1 নম্বর হলো অন, 2 নম্বর হলো অফ। সেজন্য এই কথাটা এখানে বলা হয়েছে যে আফটার ওয়ান, মানে অন করার পর আপনার কন্টিনিউ ইউর কপিং। আপনি যা কিছু কপি করতে চান, এক বা একাধিক জায়গা থেকে বা পেজ থেকে, সেটি আপনি কন্টিনিউ করে যাবেন। আস্তে আস্তে করার কোনো তাড়াহুড়োর কিছু নাই, কারণ আপনি যেভাবে কাজ করবেন সেভাবেই রেকর্ড হবে। এইগুলো 1, 2 এবং 3। 3 নম্বরটা হলো রিমোট ডুপ্লিকেট। মানে আপনি যে কপি পেস্ট করবেন, সেখানে শত শত হাজার হাজার একই একই ভ্যালু হয়তো আমাকে 8, 10, 15 বার
আপনার এই লিস্ট বক্সে চলে আসবে। তার কারণ প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে সে একটা ডাটা কিন্তু ক্লিপবোর্ড থেকে নেবে, নিয়ে এর ভিতরে বসাবে। আপনি যদি ডিলে করেন তখন দেখা যাবে যে একটা যে কপি করছেন একটা ভ্যালু অন্তত 15-20 বার কপি হয়ে গেছে, সেটি তো আপনার প্রয়োজন নেই। সেই জন্য আপনাকে এই যে 2 এর পরে কপি করলেন, তারপর 3 নম্বরে কি করবেন, কপি শেষ হয়ে গেলে অফ করলেন। অফ তো করতেই হবে, অফ করার পর রিমুভ ডুপ্লিকেট, এই রিমুভ ডুপ্লিকেট করলেই 3 নম্বর ধাপ। রিমুভ ডুপ্লিকেট করলে যদি অতিরিক্ত যে ডাটাগুলো আসে, আপনার সেম ডাটা কিন্তু অনেকগুলো আসে সেম, আচ্ছা সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। এরপর হয়তো দেখা যায় ব্ল্যাঙ্ক কিছু জায়গা থাকতে পারে, তখন এই 4 নম্বর ধাপে ক্লিক দিলি ব্ল্যাঙ্ক যে স্পেস গুলো বা লিস্ট গুলো সেটা চলে যাবে। 4 গেল। এখন হলো 5, গো আপ। 5 গো নেক্সট সেটা বলা হয়েছে 5। আপনার যে এখানে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলো যদি আপ আপ বলেন তাহলে আপটা তার পরেরটা দেখতে পাবেন উপরেরটা। আবার যদি নেক্সট বলেন তাহলে নেক্সট নেক্সট করতে থাকবেন। তো আপনার তো খুব একটা প্রয়োজন হয় না, আপনি দেখতে পারেন। তো বেশিরভাগ ক্ষেত্রে নেক্সট ব্যবহার করতে হবে। প্রথমে দিলেন, পেস্ট করলেন, তারপর একটা নেক্সট এখানে ক্লিক দিলে নেক্সট চলে আসবে। পরে যে ডাটাটা আপনার সেটা এখানে দেখতে পাবেন, আপনার নেক্সট চলে আসবে। আচ্ছা, এইগুলো হলো উপরে এসে যাওয়া বা দেখার জন্য বা সিলেকশন করার জন্য, নেক্সট নেক্সট করে সিলেকশন করার জন্য। আরো একটা যেটা বলি, যদি এখানে নাম্বারিং নেই, নাম্বারিং নেই এই কারণে আপনার প্রয়োজনে ব্যবহার করবেন, না করলে না করবেন। যদি আপনি মনে করেন যে কোনো ডাটা আপনার অতিরিক্ত হয়েছে বা প্রয়োজন নাই কপি করার, পেস্ট করার, তাহলে সেই ডাটাটা আপনি সিলেক্ট করবেন এই যে আপ ডাউনে গিয়ে, অথবা গো ফার্স্ট গো লাস্ট গিয়ে, আপ ডাউন অথবা গো ফার্স্ট গো লাস্ট গিয়ে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে পরে এই জায়গায় দেখতে পাবেন। দেখা অবস্থা ওই জায়গায় দেখা অবস্থা ডিলিট করলি আর ডেল সিলেক্টেড সিলেক্টেড করলে আপনার সেই ডাটাটা মিশে যাবে, যেটা আপনি প্রয়োজন মনে করেন যে ডাটা প্রয়োজন নাই। যাই এটি বললাম সেজন্য এটা নাম্বারিং নাই, এটা প্রয়োজনে ব্যবহার করতে হবে। আর যেগুলো নাম্বারিং আছে ম্যান্ডেটরি, সেটা হলো নিচে যাওয়া নেক্সট। নেক্সট গেলেন, যাওয়ার পরে ডাটাটা এখানে চলে আসলো। চলে থাকা অবস্থায় যে জায়গায় আপনি প্রেস করবেন, সে যে জায়গায় হোক, আগেই বলেছি যে কোথায় কোথায় আপনি প্রেস করতে পারবেন। জাস্ট ডাটাটা এখানে সিঙ্ক ডিসপ্লে থাকা অবস্থা আপনি প্রেস করলে সেই জায়গায় বসে যাবে। তারপর আবার নেক্সট বলবেন, নেক্সট বলে আবার অন্য অন্য একটা জায়গায় মাউস পয়েন্টার রাখবেন যেখানে আপনার কাঙ্ক্ষিত জায়গা, আবার সেখানে পেস্ট করবেন এইভাবে। তবে কোনো কোনো ক্ষেত্রে যখন আপনার পিডিএফ ফাইলে কোনো কিছু সার্চ করতে যাবেন, যেমন কোনো ডিপার্টমেন্টের শিডিউল অফ রেট, এমন এমন কতগুলো মানে পিডিএফ ভিউয়ার আছে, সেই হয়তো সার্চের ভিতরে এই এই যে পেস্ট কমান্ড হয়তো প্রয়োগ করা যাবে না, এবং কিছু ডিফিকাল্টি আসতেও পারে। তো প্রথমে সেটা টেস্ট করে নেবেন যে হয় কিনা। যদি না হয়, পিডিএফ ফাইলের সার্চ বক্সে যদি আপনার পেস্টটা না হয়, তখন 7 নম্বর বাটন ব্যবহার করবেন। 7 নম্বরটা হলো কি, আপনার যে ডাটাটা সিলেক্ট করবেন এখানে ডিসপ্লে হবে, সেই ডিসপ্লে অবস্থায় এখানে ক্লিক দেবেন, তাহলে কপি টু ক্লিপবোর্ড হবে। কপি টু ক্লিপবোর্ড হওয়ার পর আপনার পিডিএফ এর যে সার্চ বক্স আসে সেখানে কন্ট্রোল ভি করে পেস্ট করবেন। তারপর সার্চ করা যে আপনি যে যে যা আপনি সার্চ করতে চান সেটা সার্চ করবেন। এটি হলো সিস্টেম সার্চ করার। যাই হোক, এটি সার্চিং এর ক্ষেত্রে বললাম। এই জন্য বলি যে কোনো একটা ডিপার্টমেন্টের শিডিউল আপডেট যদি আপনি সার্চ করতে চান, তাহলে ডিপার্টমেন্টের শিডিউল আপডেটের তাহলে কতগুলো কিওয়ার্ড আপনাকে নিতে হবে। কিওয়ার্ড নিলে পরে তারপরে কতগুলো বেশ আপনার যে বিওকিউ আছে, তার যে যে কটা কিওয়ার্ড মানে বিওকিউ এর যে আইটেম আছে, তার গোটা আইটেম নেওয়ার দরকার নেই, ফুল ডেসক্রিপশন নেওয়ার দরকার নেই। যে মেইন যে কথা, যেমন ব্রিক ওয়ার্ক, প্লাস্টার, সিমেন্ট প্লাস্টার, রেইনফোর্স কংক্রিট বা কংক্রিট ওয়ার্ক, অথবা রেইনফোর্সিং বার, যেটাই হোক না কেন, বা টাইলস ওয়ার্ক বা অ্যালুমিনিয়াম ওয়ার্ক, এই ধরনের যে কিওয়ার্ড গুলো আছে, পাশাপাশি 2টা বা 3টা কিওয়ার্ড আপনি নেবেন, কপি করবেন মানে আপনার বিওকিউ থেকে। কপি করার পরে তারপর তো সেখানে সবগুলো এখানে লিস্টে চলে আসবে। আমি একটু দেখাবো নি যে লিস্টে চলে আসবে। তারপর আপনি পিডিএফ ফাইল ওপেন করবেন কোনো ডিপার্টমেন্টের শিডিউল আপডেট, সেখানে সার্চ করবেন, আপনি সার্চ করে রেটটা পাবেন। রেটটা পারে পরে কপি করে দিয়ে তারপর আপনার বিওকিউ এর মধ্যে হাতেই বসাবেন। সেটি কিন্তু এখানে নেওয়া যাবে না, এটা মূলত সার্চ কাজে ব্যবহার করবেন। আর যখন ডাটা নেওয়া, ব্যাপারটা হলো ভিন্ন। ডাটা নেওয়ার ব্যাপারটা আপনি নিজের হাতে কপি করে নিয়ে তারপর আবার ম্যানুয়ালি যেভাবে কপি করেন পেস্ট করেন সেভাবে আপনার বিওকিউ টেবিলে নিতে হবে এই জিনিসটা সার্চিং এর ক্ষেত্রে। তবে ইজিপির যে ফর্ম ফিল আপ, বিশেষ করে রেট গুলো ফিল আপ, অনগোয়িং ওয়ার্কের লিস্ট, কম্পিউটার ওয়ার্কের লিস্ট, তার টাকা বা ডিপার্টমেন্টের নাম, এগুলো কিন্তু আপনি একবারই নিতে পারবেন পরপর। সেটি আমি দেখাবো নি রো ওয়াইজ পরপর। যাই হোক, তা এখন আমি বলি তা একটু দেখাবো নি নমুনা। এই হলো মুদ্রা কথা, বেশি কিছু স্টেপ নাই। আর স্টেপ গুলো তো আপনারা লজিক্যালি ধাপগুলো অনুসরণ করলে বুঝতে পারবেন, বা কমন সেন্স অ্যাপ্লাই করলে বুঝতে পারবেন। এখন আমি ফিজিক্যালি মানে বাস্তবে যে কিছু এক্সাম্পল দেখাবো, যদিও আমার কাছে ইয়ে নাই,
জাস্ট আমি তৈরি করেছি দেখানোর জন্য। সে ধরুন এটা একটা এক্সেল শিট। এক্সেল শিট থেকে কতগুলো জিনিস আছে, সেটা সিরিয়াল নম্বর আছে, আইটেমের ডেসক্রিপশন বলেন, আইটেম বলেন, যা বলেন আছে, পুরো নাম দেইনি, জাস্ট উদ্দেশ্য হলো কপি করে দেখানো, তার ভ্যালুগুলো আছে। তারপর আর যদি আপনার কোনো কিছু অন্য কিছু থাকে সেগুলো থাকতে পারে। তো আমি এখন যেটা নিব এখানে থেকে কপি করে দেখো, সে আপনার এটা বিয়োগ কথার কথা, অথবা আপনার অনগোয়িং ওয়ার্কার লিস্ট অথবা কম্পিউটার ওয়ার্ক, আরও তো দু একটা ঘর থাকতে পারে, তাতে কোনো সমস্যা নেই। আপনি যখন রো ওয়াইজ নেবেন, রো তখন আপনি দেখলেই তো বুঝতে পারবেন যে 1 নম্বর তার হলো তার আইটেম নম্বর অথবা ডেসক্রিপশন, তারপর তার ভ্যালু বা অন্য কিছু, যেটাই হোক না কেন, যে কটা সেটা পরপর করে যাবেন, তারপর দ্বিতীয়টা নেবেন। এইভাবে আমি দেখানি বুঝতে পারবো যে কিভাবে আপনি বিওকিউ থেকে অথবা আপনার যে ডাটাগুলো আছে, অথবা আপনি এক্সেল শিট থেকে বা ওয়ার্ড শিট থেকে আপনার যে অনগোয়িং ওয়ার্কের লিস্ট, কম্পিউটার ওয়ার্কের লিস্ট, অথবা আপনার বিওকিউর যে রেটগুলো, যা কিছু হোক না, যেটা আপনার কমন সেন্স অ্যাপ্লাই করবেন সেটাই কাটবে। এইটি আমি এখন দেখাবো। তাহলে 1 নম্বরটা ধরি, আমি এখন অন করে নেব। আমার কাজ শুরু করার আগে তো অন করে নিয়ে, এখন অফ আছে, অন করে না দিলে কপি করলেও কিন্তু এই লিস্ট বক্সে আসবে না। ডাটাটা ছোট অবস্থায় থাকলে কোনো সমস্যা নেই, আপনি দেখতেই পাবেন আর কি। বড় হবেও না, কারণ নিচে যখন ক্লিক করবো কোথাও, তখন এটা অটোমেটিক ছোট ছোট হয়ে যাবে। এবং আপনি যদি দেখতে পারেন, সেই জন্য বাটনগুলো ছোটোর মধ্যে কিন্তু আপ ডাউনে যাওয়ার, পেস্ট করার এইগুলো বেরিগুলো কিন্তু দেখা যাচ্ছে। এই পাশে মানে ডান পাশে দেয়নি এই কারণেই, যে ঢেকে যাবে। ঢেকে যাবে না বলেই তো আপনি ছোট অবস্থায় যেন কাজ করতে পারেন স্ক্রিনটা। সরি, একটু ইন্টারাপ্ট হয়েছে, আমি আবার রান করি। আমার কারণে একটু ইন্টারাপশন হয়েছে। দেখো আমি আমার আগের জায়গায় যাই। এক্সেল ফাইল থেকে, হ্যাঁ এইটিতে আমি এখন আমি যেটা বলছিলাম, যে আমি যা কপি পেস্ট শুরু করবো তার আগে এটা অন করে নিতে হবে। ওয়াচটা অন করে নিলাম, অন করে এখন শুরু করব। একটু সরিয়ে নিই পর্দাটা। এখন শুধু কন্ট্রোল সি কপি করে যাব। আবার ডান পাশে পর্দায় খেয়াল করেন, যেগুলো কপি করতে সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখতে পাচ্ছেন। তারপরে এবার আবার দেখতে পারলেন। আবার 2 করি, আমি 3টে নেই, বেশি তো প্রয়োজন না, জাস্ট এক্সাম্পল আর কি, কারণ ভিডিওর তো লিমিটেশন আছে। আমি 3টে নেই, আপনি 300 নেন বা 3টে নেন বা 100 নেন, এটি কোনো বিষয় নয়। যাই হোক, এখন আমি স্টপ করে দেখাবো যে কিভাবে আমি নিলাম। এখন অফ করব, অফ করে এখন অফ। এখন আমি বড় করে দেখবো যে কি ঘটছে। আপনি এখানে এই লিস্ট বক্সে ক্লিক দিলে দেখতে পাবেন যে প্রথমে অনেক ব্ল্যাঙ্ক আছে, তারপর 111, তারপর ডবল এ দেখতে পাচ্ছেন আপনারা। তারপর আবার ভ্যালু আসছে 100, অনেকগুলো করে আসছে। 2 আবার আসছে অনেকগুলো। তারপর বিবি, তারপর 11, তারপর ফাঁকা, তারপর 03 পর সিসি, তারপর টাকাটা অনেক আসছে, তারপর ফাঁকা ঘর। আপনার বিচলিত হওয়ার কিছু নাই, এই কারণে আমি আগেই বলেছি, যত ডুপ্লিকেট আছে এবং যে ব্ল্যাঙ্ক স্পেস আছে অটোমেটিক্যালি রিমুভ হবে। আপনার যে ক্লিন যে জিনিস, আমি 3টে কিন্তু কপি করেছি সেটি। এর পরের কাজই হলো আপনার কি, 3 নম্বর বাটনটা অফ করে নিয়েছি, রিমুভ ডুপ্লিকেট। ওকে, ওকে। এখন আপনি দেখবেন অনেকটাই কমে আসে। এরপর আমার কাজ হবে ব্ল্যাঙ্ক স্পেস সাফ করা। ব্ল্যাঙ্ক স্পেস সাফ করি, ব্ল্যাঙ্ক স্পেস। এখন আপনি দেখি, এখন ফাইনালি এই দেখেন লিস্ট বক্সে 01 এর ডবল এ তার টাকা বা ভ্যালু, 02 বিবি তার ভ্যালু, 03 সিসি তার ভ্যালু, বাস এই 3টাই আমি দেখালাম। এভাবে আপনি করতে পারেন। এখন এই জিনিসটা আমি কোথাও বসাবো, সেটি আমার ফ্যাক্টর। আমি ফার্স্টে থাকি, যে গো ফার্স্ট, ঠিক আছে, গো ফার্স্ট বললাম। আচ্ছা, এখন আমি কোথায় বসাবো সেখানে দেখি। এটা কিন্তু এক্সেল থেকে নিলাম, আমি নিলাম এক্সেল থেকে ওয়ার্ডে বসাবো, অর্থাৎ অন্য একটা পেজে যাব, যেটা ইজিবি টেবিল হতে পারে, ইজিবি ফর্ম হতে পারে। যেহেতু আমার কাছে ইজিবি লাইভ নাই, সে কারণে আমি ফর্মই দেখাচ্ছি। ইজিবিতেও আমি একটা টেস্ট করে আপনাদের দেখাবো। তো আপনার কাছে ভ্যালু তো 80 হাতে। এখন আমি মনে করেন এটা বসাবো। বসানোর পর যেটা আগেই বলেছি, যে যেখানে বসাবেন সেখানে মাউস পয়েন্টার রাখলাম, সিরিয়াল নাম্বার এই যে 1 আসছে, আমি কি করলাম, পেস্ট করলাম, দেখেন বসে গেল। এরপরে পরের ভ্যালু আমি কি করবো, এই যে নেক্সট, নেক্সট বলবো, এই যে এ এসে গেল।
পরের ভ্যালু আমি বসাই, সরি, হ্যাঁ পরের ভ্যালু যে জাস্ট পেস্ট করলেই হবে। আচ্ছা, তারপরে হলো যে আপনার ভ্যালুটা, তো নেক্সটটা বলতেই হবে, দেখতে পাচ্ছেন নেক্সট, এই যে ভ্যালুটা এসে গেল, এখন আমি পেস্ট করব, দেখেন বসে গেল। আমি আর দেখাবো না, উদ্দেশ্য হলো তো জাস্ট খালি এগুলো। আচ্ছা, আরেকটা দেখাই, 2 নম্বর, 2 নম্বর খরচ যদি আপনি কথা নেক্সট বলেন, আবারও আসলো, এখন পেস্ট বলেন, দেখেন 2 নম্বর বসে গেল। এখন আবার পরটা যাই নেক্সট, জাস্ট নেক্সট অ্যান্ড পেস্ট। আপনার নির্দিষ্ট ঘরে তো বাউস পয়েন্টটা রাখতেই হবে, সেটা তো সিম্পল কমন সেন্সের কথা। ভ্যালু পেতে হবে, এখন আমি পেস্ট বললাম, এই যে হয়ে গেল। এখন আমি 3টে নিয়েছি, 2টে বসালাম, একই কথা। 100 বসান, 200 বসান আর 3টে বসান, একই কথা, সিস্টেমটা একই। এখন আমি যেটা দেখব যে অন্য একটা বিষয়, সেটি হলো যে আরো খুবই, আচ্ছা এটা আবার ইজিবি টেবিল আমি আপনাদের দেখাই একটু, যে এটি ওয়ার্ড এক্সেল থেকে নিয়ে ওয়ার্ডে দিলাম। এখন ইজিবি টেবিল, হ্যাঁ ইজিপির একটা ফর্ম আছে, পেজ আছে, আপনারা দেখতে পাচ্ছেন ইজিপি সিস্টেমটা, ইজিপি জাস্ট যেগুলোতে ভ্যালু দেওয়া সম্ভব, মানে ভ্যালু পুট করা সম্ভব, সে মনে করেন টেন্ডার আইডি কথা বলছে এখানে একটা দেখাই। আর যদি এখানে পুশ করার কত সুযোগ আছে, টেন্ডার আইডি সে এটাই আছে, আমি বড় করে নিই। টেন্ডার আইডি বললাম, আমি টপে যাই, যে গো টপ, গো ফার্স্ট 01, এটাই মনে করেন টেন্ডার আইডি, একটা বিশাল বড় একটা টেক্সট বা যাই যা কিছু হোক না কারণ এইটা আমি এখন কোথায় বসাবো, প্রথমে গেলাম আপ ডাউন করে যেতে পারি। এখন কোথায় বসাবো, এই যে টেন্ডার আইডি, এই জায়গায় মাউস পয়েন্টার রাখলাম, রাখার পরে আমি এখন এটা পেস্ট করব, পেস্ট করি। আবার দেখতে পাচ্ছেন যেখানে যে টেন্ডার আইডিতে এখানে 01 কিন্তু বসে গেল, আবার দেখলেন। আবার এই কথাই বসে আমার রেফারেন্স নাম্বার, সেই রেফারেন্স নাম্বার এটা, তো রেফারেন্স নাম্বারেতে মনে করেন যে আমি একটা ভ্যালু বসাবো, সে নেক্সট যাই, নেক্সট। আচ্ছা, ডবল এটা রেফারেন্স নাম্বার হিসেবে ধরেন, যেটাই হোক না কেন, এটা কোনো ফ্যাক্টর নয়, রেফারেন্স তো অনেক বড় মেমো একটা টেক্সট, আমি ডবলে বসাবো, তাহলে রেফারেন্স নাম্বারে যাই, রেফারেন্সে গিয়ে আমি যে ডবল এটা ওখানে বসাবো, তাহলে পেস্ট করি, দেখেন এখানে কিন্তু রেফারেন্স নম্বরে ডবল এ বসে গেল। এটি দেখালাম যে ইজিপি টেবিলেও এটা করা সম্ভব, সেটি আমার দেখানোর উদ্দেশ্য, যে কোনো ফর্মে হোক না কেন, যদি সেখানে ডাটা পেস্ট করা যায়, যদি অ্যালাউ হয়, অ্যালাউ হলে হবে, না হলে তো হবে না। যাই হোক, ইজিপি টেবিলেও আপনারা দেখলেন। এরপরে আমি দেখাবো যে পিডিএফ ফাইলে, আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাইনি, যে পিডিএফ ফাইল থেকেও কিন্তু আপনি কপি করে এখানে কিন্তু লিস্টে নিতে পারেন, পিডিএফ ফাইল থেকেও নিতে পারেন। এমনকি ইজিপির যে ফর্ম, তার থেকে সেই নাম্বারটা কপি করবেন, সে এইটা এই নাম্বার একটা নিয়ে দেখাই, সে এটা আপনি কপি করবেন। তা আমি অন করে নিই, আগে অন করে নিই, এটা এই থাক, এগুলো থাক, অন করে নিই। অন করে নেওয়া অবস্থা একটা অন আছে, অন থাকা অবস্থা আমি সেই নাম্বারটা ধরে সিলেকশন করলাম, কপি করলাম, কন্ট্রোল সি করলাম, তারপরে আবার পরেরটাতে গেলাম, আবার কপি করলাম। আমার উদ্দেশ্য হলো যে এখন আমি স্টপ করব, অফ করব, অফ করে দেখি যে আমার ওই ভ্যালুগুলো আসছে কিনা, দেখেন যে ভ্যালুগুলো আসছে, ওটিএম যে লাইভ এই কথাগুলো আসছে। তারপরেও দেখেন ডুপ্লিকেট আবার রিমুভ করব, কারণ এগুলো তো অনেকবার আসে, দেখেন যে সব আসছে যে ও ডুপ্লিকেট ডুপ্লিকেট। আর আগে যেমন অন করছি সেগুলো ডাটাও কিন্তু আমার এখানে, আমি যেটা প্রথমে নিয়েছি সেগুলো কিন্তু এখানে আসে, মাঝখানে যে ব্ল্যাঙ্ক আছে সেগুলো অটোমেটিক যাবে। এখন এই ভ্যালুগুলো যে রেফারেন্স থেকে নিচ্ছে তা কিন্তু এখানে এসে গেছে। এখন আমার পরবর্তী কাজ হলো কি, রিমুভ ডুপ্লিকেট, ওকে, তা রিমুভ ব্ল্যাঙ্ক, রিমুভ ডেল ব্ল্যাঙ্ক গেল। এখন আপনার দেখেন ক্লিন জিনিস কিন্তু আপনার সামনে এসে গেল। তারপরে মাঝখানে একটা ব্ল্যাঙ্ক আছে একটু ফাঁক দিয়ে, আপনি ইচ্ছে করলে মুছতে পারেন, অথবা সেটা ইয়েও হতে পারে। এবার মাঝখানে যদি কোনো ব্ল্যাঙ্ক থাকে সেটা একটু অসুবিধা হয়, সেখানে আপনি যদি সিলেকশন করে মুছতে পারেন, নাও মুছতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তার কারণ এটা সেপারেট থাকাটা ভালো, একটা সেগমেন্টের পরে একটা সেপারেট থাকাটা ভালো, বোঝার সুবিধার্থে। তারপর দেখলেন যে ইজিপি থেকেও তো কিন্তু আমি কপি করলাম, এখন আমি দেখব যে পিডিএফ থেকে কপি করে আনা যায় কিনা। এটা একটা পিডিএফ ফাইল, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা পিডিএফ ফাইল। পিডিএফ ফাইল থেকে আমি অন্য কিছুই কপি করি, যেমন পিডাব্লিউডি একটা ইয়ে আছে আমার কাছে, শিডিউল আপডেট, এটা পিডাব্লিউডি, সে কোনো একটা কথা আমি নিয়ে আসবো এখানে, তাহলে আমি সিলেকশন করলাম, করার পর কন্ট্রোল সি করলাম। আমি কিন্তু পিডিএফ ফাইল থেকে এখন জিনিসটা নিচ্ছি, অন করে নিই, এখনো অফ আছে, অন করে নিতে হবে। এটা ব্রিক ওয়ার্ক কথাটা আমি অন করে, আমি কন্ট্রোল সি করলাম, দেখেন ব্রিক ওয়ার্ক কিন্তু এখানে এসে গেছে, দেখতে পাচ্ছেন। আবার বললাম যে অ্যালুমিনিয়াম, এই কথাটা নিলাম,
অ্যালুমিনিয়াম, কন্ট্রোল সি করলাম। তারপরে বললাম লাইম কংক্রিট নিলাম। জাস্ট আপনার জাস্ট উদাহরণ হিসেবে যে আপনার বিওকিউ থেকে যে কনজিকিউটিভ যে কি ওয়ার্ডগুলো 2টা বা 3টে ওয়ার্ড নেবেন, জাস্ট এইরকম আর কি। আচ্ছা, লাইম কন্ট্রি আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি সার্চে যাব। এখন প্রথমে চলে যাই, কন্ট্রোল হোম করে একদম প্রথম সার্চে চলে গেল। এই যে সার্চ বক্স আপনারা দেখতে পাচ্ছেন, আমি এটা কেটে দিই আগেরটা। এখানে কিন্তু অনেক সময় দেখা যায় আমি লাইম কংক্রিট সার্চ করবো সে, অথবা ব্রিক ওয়ার্ক সার্চ করি, অথবা আমি একটা করি কপি করলাম, তখন রিমুভ ডুপ্লিকেট করে নিই আবার, যেহেতু কপি করেছি এবং রিমুভ ব্ল্যাঙ্ক করে নিই যদি থাকে, কোনো সমস্যা নেই। এখন লাইম কংক্রিটটা আমার আছে, আমি ধরে কিন্তু অন্য কিছু ধরতে পারি। যে আমি লাইম কংক্রিট, সরি, এটা রিমুভ ডুপ্লিকেট করতে হবে। রিমুভ ডুপ্লিকেট ও অন আছে, এখন অন আছে, অফ করে নিতে হবে, অফ করে নিতে হবে। অফ না করলে কিন্তু এবার এগুলো কাজ, রিমুভগুলো কাজ করবে না। আপনার কাজ শেষে, কপি শেষের পর কিন্তু অফ করবেন। অনেক সময় খেয়াল না থাকলে ভুল হতে পারে, বড় ধরনের কিছু না। ডুপ্লিকেট রিমুভ করি, ওকে। তারপরে আবার ব্ল্যাঙ্ক রিমুভ করি, ওকে। এখন আমি দেখি যে আমার ক্লিন জিনিস আছে কিনা। হ্যাঁ, ক্লিন জিনিস আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্রিক ওয়ার্ক আমি নিয়েছি, পিডিএফ ফাইল থেকে অ্যালুমিনিয়াম নিয়েছি, কংক্রিট নিয়েছি, এগুলো আমার কাছে রয়ে যাবে। এই কম্পিউটারের ক্লিপবোর্ড কিন্তু একটাই থাকে, আপনি একবার কপি করবেন থাকবে, পেস্ট করলেন হয়ে গেল। পরবর্তী যখন সেকেন্ড কপি করবেন তখন প্রথমটা চলে যায়। এটা আপনারা জানেন, আবার সেজন্য আমি বলছি না যে একাধিক ভ্যালু, মাল্টিপল ভ্যালু কিন্তু ক্লিপবোর্ডে রাখা যায় না। যেটা লাস্ট কপি করবে সেটাই শুধু থাকবে। সেই জন্যই এই জিনিসটা সফটওয়্যার বানানো, যাতে সবগুলো ভ্যালুকে সংরক্ষণ করা যায় টেম্পোরারিলি। যাই হোক, এখন আমি সার্চে যাব। কি সার্চ করব? সে ব্রিক ওয়ার্ক সার্চ করবো। ব্রিক ওয়ার্ক সার্চ আমি বললাম, সার্চ বক্সে মাউস পয়েন্টার রাখবো। এখানে তো কাজ করবে না, সেজন্যই আমি বলছি আমি পেস্ট বলবো। আগে পেস্ট কাজ করেছে, এখানে কাজ ওয়ার্ডে বা মানে ওয়েবসাইটে এইচজিপি ফর্মে কিন্তু কাজ করেছে, এখানে কাজ নাও করতে পারে, সেটি আমি দেখাচ্ছি। দেখেন কাজ কিন্তু হয় নাই, বসে নাই। সেই জন্য কি করব, এই যে ব্রিক ওয়ার্ক কথাটা আমি কপি করব। বাস কপি করলাম, কপি টু ক্লিপবোর্ড। তো কপি টু ক্লিপবোর্ড করলাম, আসে কিনা সেটা আপনার শিওর হওয়ার দরকার নাই, তাও দেখাই। আপনি এখানে দেখতে পাবেন, এই যে এখানে দেখেন নোট লেখা আছে, আপনার কিছু করণীয় নাই, দেখার জন্য যে ক্লিপবোর্ডে আপনার কোনো ভ্যালু আছে কিনা। ইয়েস, আছে। সেটা কি আছে, কন্টেন্টটা কি? কন্টেন্ট হলো ব্রিক ওয়ার্ক। আমি যেটা কিছুক্ষণ আগে কিন্তু এই যে 7 নম্বর বাটনের মাধ্যমে কপি করলাম, সেটি কিন্তু আপনার ক্লিপবোর্ডে আসে কিনা তো কনফিউশন, তো জোর করে চোখ দিয়ে দেখা যায় না। সেই কারণে আপনি দেখতে পাবেন, ইচ্ছা করে দেখতে চান যে আমার বর্তমানে ক্লিপবোর্ডে কি ভ্যালু আছে। ভ্যালু আসে কিনা, যদি থাকে ইয়েস থাকবে, না থাকলে নো বলবে, আর এখানে ঘর ফাঁকা থাকবে। এই ক্লিপবোর্ডের যে কন্টেন্টের যে কপি কি আসে, কোন টেক্সটটা আসে, সেই ঘরটি তখন ফাঁকা থাকবে। মানে কি হবে, ইয়েস থাকবে যদি থাকে, না হলে নো থাকবে। আপনি দেখতেই পাবেন যে ক্লিপবোর্ডে কি আসে বা না আসে। যাই হোক, ব্রিক ওয়ার্ক আসে আমি দেখতেই পাচ্ছি। ক্লিপবোর্ডে ব্রিক ওয়ার্ক থাকা অবস্থা আমি কি করলাম, এখানে মাউস পয়েন্টার আসি, কন্ট্রোল ভি করলাম ম্যানুয়ালি, জাস্ট হয়ে গেল। এরপর আপনার মতো করে যে সিস্টেম আছে সার্চ করায়, যে সার্চ হচ্ছে এখন দেখেন একটা পেল। আপনি যখন দেখলেন যে এই আইটেম তো এই জায়গা তো আমার জায়গা না, এটা তো বিয়োগের এর জায়গা, তখন নেক্সট বলতে থাকবেন, নেক্সট বলতে থাকবেন। যখন বিয়োগের আইটেম এসে যাবে, যে ব্রিক ওয়ার্কের চ্যাপ্টার আসছে, এখন ব্রিক ওয়ার্কের চ্যাপ্টার কিন্তু আপনার সামনে আসছে। এরপর আপনার সিলেকশন করে আপনার বিয়োগিউ দেখে আপনি ধরতে পারবেন যে কোনটা আমার আইটেম। সেই আইটেমটা রেটটা আপনি কপি করে নিতে পারেন। কপি করে নেওয়ার পর তারপর আপনার ম্যানুয়ালি কপি করবেন, এবং ম্যানুয়ালি যে আপনার যে বিয়োগিউ থাকবে বা রেড ফাইল থাকবে, সেটি আপনি মিনিমাইজ থেকে ম্যাক্সিমাইজ করে সেখানে আপনি বসাবেন। এভাবে কিন্তু আপনার যে কোনো ডিপার্টমেন্ট শিডিউল অফ রেট থেকে আপনি এর মাধ্যমে প্রথমে আগে সবগুলো আইটেমের হয় কোড নম্বর নেবেন, অথবা কোড নম্বর দিয়ে হয়, অথবা ডেসক্রিপশন দিয়ে করতে চাইলে কিন্তু অনেক ডিপার্টমেন্ট কিন্তু ডেসক্রিপশন দেয়, আইটেম কোড দেয় না। সেক্ষেত্রে আপনার ডেসক্রিপশনের যে মূল কথার কনজিকিউটিভ 2-3টা ওয়ার্ড নিয়ে আপনার সার্চ করবেন বাই ডেসক্রিপশন, বাই পার্ট অফ ডেসক্রিপশন। আর যারা ইয়ে দেয়, আইটেম কোড দেয়, সেখান থেকে আইটেম কোডগুলো আপনি আপনার বিউকিউ থেকে কপি করে এখানে আনতে পারেন, এই বক্সে আনতে পারেন। সেখান থেকে আপনার সার্চ করে করে কিন্তু আইটেমগুলো আপনি রেটগুলো আপনি কালেকশন করতে পারেন এর মাধ্যমে। যাই হোক, তো ফিডব্যাক পেলে পর আপনার ব্যবহার করার পর যদি কেউ সুবিধা অসুবিধা বলেন, তাহলে আরো হয়তো সুবিধা যোগ করা যাবে। আপাতত প্রাথমিকভাবে আমি এটাই চিন্তা ভাবনা করছি সংক্ষেপে করার জন্য। কারণ অনেকে সফটওয়্যার ব্যবহার করতে ভয় করেন। অনেকে, আমার তো অনেক সফটওয়্যার আছে, এগুলো এই সমস্ত কাজ করার জন্য আপনার সফটওয়্যার আছে। ইজিপি বিজাস টুল ভার্সেটাইল, ইজিপি ওটিএম বিজাস টুলস, ইজিপি এলটিএম বিজাস টুলস, এগুলো আমার অনেক কিছু আছে। কিন্তু অনেকে
সফটওয়্যার দেখে ভয় পায়, ভয় করতে চায় না, ভয় পায়, বা স্ক্রিন দেখে বা ইন্টারফেস দেখে ভয় পায়। অনেককে আমি দেখছি, আবার অনেকেই অন্তত 150-200 লোক এখন ব্যবহার করে গোটা বাংলাদেশে। সেই কারণে যারা ফ্রিকুয়েন্টলি অনেক বেশি কাজ করেন, এমনকি সফটওয়্যার যে মনোযোগ দিয়ে শেখা বা একটু সময় দিয়ে তো শিখতে হয়, সে সময় অনেকে দিতে চান না। সে কারণেই আবার ইন্টারফেস দেখে তারা হতাশ হয়ে যান। কিন্তু যে মনোযোগ দিয়ে শেখা, ধৈর্য দিয়ে শেখা, এই হতাশার কারণে, আরেকটা একটা হলো হতাশার কারণে, আরেকটা হলো ব্যস্ততার কারণ। দুটোই কারণ আছে। ব্যস্ততার কারণে এগুলো শিখতে যেহেতু সময় লাগবে, সেজন্য তারা ম্যানুয়ালি কাজ করে। ম্যানুয়ালি কাজ করতে সারা জেগে জেগে কাজ করে। অথচ যেটা হয়তো 1 ঘন্টার কাজ, সেখান থেকে 3-4 ঘন্টা ধরে তারা কাজটা করে। আমি এমনও দেখেছি যে হয়তো 5 মিনিটের কাজ তারা 1 ঘন্টা ধরে কাজটা করে। তারপরে যে ধৈর্য ধরে শিখবে অথবা সময় দিয়ে একটু শিখবে, সেই ধৈর্য তাদের নাই। ধৈর্য, যারা এই কাজগুলো করে কম্পিউটারে জিপিটারে, তারা তো অবশ্যই ভালো বোঝে, কিন্তু ধৈর্যের যে অভাব, ধৈর্যের অভাবের কারণে এবং ব্যস্ততার কারণে কিন্তু তারা জিনিসটা আসলে অনেকে সফটওয়্যার ব্যবহার করেন না। সেজন্য আমি সংক্ষেপে এটা তৈরি করেছি তাদের জন্য, যারা অত সময় নেই যাদের শেখার জন্য, তাদের জন্য মূলত এই কাজটা করা, এই ভার্সেটাইল সফটওয়্যারটা তৈরি করা, একটা মাল্টি টুল হিসেবে উইন্ডোজে তৈরি করা। এটি আপনারা দেখলেন যে কিভাবে আমি সার্চ করলাম, কোথাও বসালাম, কিভাবে নিলাম, সবই কিন্তু আমি দেখালাম। আবার দেখায় যে আপনারা, আমি তো এখান থেকে বিকোয়ার্ড নিলাম, বিকোয়ার্ড অন্য জায়গা থেকে নেবেন, তোমার একই কথা। আপনি যে বিকোয়ার্ড যে ওয়ার্ডগুলো আপনার আইটেমের ডেসক্রিপশন গুলো নেবেন, অথবা আইটেমের যে কোড নেবেন, তা কিন্তু আপনার বিওকিউ থেকে নেবেন। বিওকিউতে বিওকিউতে এক্সেল ফরম্যাটে থাকতে পারে, ওয়ার্ড ফরম্যাটে থাকতে পারে। আপনি যেটাতে বসাবেন সেখান থেকে, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নিতে পারবেন। আমি যেমন যেমন ধরি, দেখি আপনাদের, যে ওয়ার্ড থেকে নিই। তো যেহেতু এক্সেল থেকে একটা নিয়েছি, সেজন্য এক্সেল আর দেখাচ্ছি না। সে এই কথাগুলো আমি নেব। সিভিল প্লাস্টার এখানে নাই, সিভিল প্লাস্টার শব্দটা আমি নিব। তার আগে অন করে নিই, অন করে নিলাম, অন আছে, অন থাকা অবস্থায় সিমেন্ট প্লাস্টার নিলাম, কন্ট্রোল সি, তারপর রিনফোর্স কংক্রিট নিলাম, কন্ট্রোল সি। এক্সেল থেকে নিচ্ছি, যেহেতু ওয়ার্ড থেকে নিচ্ছি, ওয়ার্ডের টেবিল থেকে, যেহেতু এক্সেল থেকে একটা নেওয়া দেখে আমি কপি করা দেখাইছি। এখন এই কথাগুলো আসলে সিমেন্ট প্লাস্টার, রিনফোর্স কংক্রিট আর টাইলস ওয়ার্ক বন্ধ করে দিই। এখন আমি রিমুভ ডুপ্লিকেটটা করে নিতে হবে, ম্যান্ডেটরি, তা নাহলে তো অনেক ভ্যালু, যে ডুপ্লিকেট ভ্যালু রয়েছে, তোমার ব্ল্যাঙ্ক গুলো রিমুভ করে নিই। ওকে, এখন আমি দেখি। এখন আপনার দেখেন লাস্টের দিকে যেটা দেখেন, আমি কিন্তু যে লাইন কংক্রিট তো আগে নিয়েছিলাম, এখন যেটা নিয়েছি লাস্টের, সেই লাস্টের তিনটা সিমেন্ট প্লাস্টার, তারপরে রিনফোর্স কংক্রিট এবং টাইলস ওয়ার্ক। এগুলো আপনার কোথাও কোনো কাজে ব্যবহার করবেন, সেটা তো আমি আগেই বললাম যে কিভাবে আপনি পেস্ট করবেন। যাই হোক, এই পর্যন্ত আপাতত দেখালাম যে একটা মাত্র ইন্টারফেস, এই ইন্টারফেসটার মাধ্যমেই কিন্তু আপনি অনেক কাজ করতে পারেন, নিজের বুদ্ধি খাটা অনেক কিছু। যে ইজিপির যত ফর্ম আছে, এমনকি আপনার যে অন্যান্য যে ইনফরমেশন ফর্মগুলো আছে, সেগুলো আপনি এটার মাধ্যমে কিন্তু ফিল আপ করতে পারেন, জাস্ট নিজস্ব বুদ্ধি খাটালি হলো। আর যেটা সব, যেগুলো যে আপনাকে পেস্ট করতে হবে, 4-5-8 রকমের ফর্ম আছে, সবগুলো ফর্মের পর্যায়ক্রমে আপনি ভ্যালুগুলো ওয়ার্ড থেকে বা এক্সেল থেকে, এক্সেলতে আপনি কপি করে নেবেন, নিয়ে সব এখানে রাখবেন। এখানে যদি শত শত থাকে, সবগুলো কিন্তু এখানে সংরক্ষিত থাকবে। ক্লিপবোর্ডে তো আগেই বলছি, ক্লিপবোর্ডে একটা ভ্যালুই বা একটা কোয়ান্টিটি থাকে, লাস্টে যেটা করা হয়। তো এইখানে আপনি শত শত হাজার হাজার জিনিসগুলো কিন্তু আপনি রাখতে পারবেন, এবং স্ক্রল করে আপনি দিতে পারবেন। ওপেন সেট যাওয়া, ফার্স্টে যাওয়া, লাস্টে যাওয়া, নেক্সটে যাওয়া, আপে যাওয়া, এমনকি স্ক্রল বার আসবে। যদি বেশি হয়ে যায়, তখন অটোমেটিক্যালি এখানে স্ক্রল বার আসবে, আপনি স্ক্রল করেও আপনি দেখতে পারবেন। সুতরাং এটি হাজার হাজার আপনার ডাটা সংরক্ষণ করা সম্ভব টেম্পোরারি। তবে এটা কিন্তু আবার ব্যাক করে গেলে থাকবে, এটা এই ব্যাক করে গেলে কিন্তু এগুলো থাকবে, কিন্তু প্রোগ্রাম থেকে এক্সিট করবেন, একদম বের হয়ে যাবেন, তখন কিন্তু আপনার এই ডাটাটা আর থাকবে না। সেই জন্য সহজে ব্যাক করতে চাইবেন না, কাজ শেষ করে শিওর হয়ে তারপর ব্যাক করবেন। তো ব্যাক করলে অসুবিধা নেই, আবার যদি আপনি ঢোকেন, আবার যদি আবার এই জায়গায় ঢোকেন, তখনও কিন্তু এই ডাটাগুলো আপনার এখানে থেকেই যাবে, মুছে যাবে না। যাই হোক, আমি আপাতত এখানে শেষ করছি। তা আমি আরো উন্নয়ন করবো, আপনাদের কাছ থেকে যদি ফিডব্যাক পাই। আরো যেটা বলছি, আমি সফটওয়্যার ডেলিভারি দিই অনলাইনে, আর সেটি আমি ফেসবুকে আমি দিব, অনলাইনে ডেলিভারি দিই, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমেলের মাধ্যমে, এবং এনি ডেস্ক অথবা টিম ভিউয়ারের মাধ্যমে আমি সফটওয়্যার সরবরাহ করি, তারপর অ্যাক্টিভেট করে দিই, তারপর আমি পাসওয়ার্ডটা দিয়ে থাকি আর কি। যাই হোক, এই পর্যন্তই। ডিটেলস আপনারা হয়তো ফেসবুকে দেখতে পাবেন। তা আমি এখন ব্যাক করে যাব মেইন পর্দায়। সর্বশেষ আমি যেটা দেখাবো, যে আমার এখানে অ্যাবাউটে দেখলে কিন্তু আমার সম্পর্কে
আমার নিজের সম্পর্কে এবং আমার কি কি সফটওয়্যার আছে। যেমন প্রথমগুলো হলো বিডারদের জন্য। এই বিডারদের জন্য ৩ ধরনের সফটওয়্যার আমার আছে এবং পিদের জন্য এক ধরনেরই বটে, কিন্তু এক ধরনের মধ্যে অনেক কাজ করা যায়। এবং আপনি এখন যেটা দেখালাম সেটা মেইনলি হলো এই যে এটা আন্ডার কপি পেস্ট টাইম সেভার, এটার আন্ডারে। আর ইউটিউব যে চ্যানেল, সেখানে আমার ২ টা চ্যানেল আছে। সেখানে এই কথাগুলো দিয়ে যদি আপনি সার্চ দেন তাহলে কিন্তু ইউটিউবে আপনি এগুলো দেখতে পাবেন। তাছাড়া আমি যখন সফটওয়্যার ডেলিভারি দিই তখন ইউটিউবের যে আমার যতগুলো ভিডিও টিউটোরিয়াল আছে, এই ভিডিও টিউটোরিয়ালটাও ইউটিউবে থাকবে। সেই ভিডিও টিউটোরিয়াল লিঙ্কগুলো কিন্তু আমি যখন সফটওয়্যার সাপ্লাই দেই, ডেলিভারি দিই, তার সাথে কিন্তু ভিডিও টিউটোরিয়াল লিঙ্কটা দিয়ে দিই। আর প্রাথমিকভাবে যখন ডেলিভারি দেয় তখন তো প্রাথমিক দেখাই দিই। আর এটা এত ইজি যে আমার যে ভিডিও এখন যেটা করলাম, এটা যদি মনোযোগ দিয়ে কেউ দেখেন এবং প্র্যাকটিস করেন তাহলে ইজিলি পারবেন, কারণ একটাই মাত্র ইন্টারফেস, আপনার কয়েকটা মাত্র স্টেপ। আর এটা আপনার কাজটা করানো, কপি পেস্টের কাজ তো আপনার সবসময়ই করেন। যাই হোক, আপাতত আমি এখানে থেকে ব্যাক করছি। যাই হোক, তা আমি তো এগুলো ফিল আপ করিনি, কারণ আমার তো এটা অথেন্টিকেশন, যে প্রথম যখন সফটওয়্যার ঢুকবেন এই অথেন্টিকেশনটা লাগবে। এটা আমি দেখাইনি কেন, সময় লাগবে বলে। আর কিভাবে আপনি অথেন্টিকেট হবেন, কিভাবে সফটওয়্যার অ্যাক্টিভেট করবেন, তার জন্য এটির জন্য আলাদা ভিডিও আছে, সেটা অলরেডি করা হয়ে গেছে এবং ইউটিউবে আছে। সেজন্য আমি এখানে প্রবেশ করিনি টাইম বাঁচানোর জন্য। যাই হোক, আপাতত এখানে আপনাদের শেষ করছি। ধৈর্য ধরে ওয়াচ করার জন্য এবং শোনার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি।